Higher Math, Chapter 9, Kumilla Board, Kumilla Board 2023. Creative question. Recent question. Questionটা কি ছিল? একটা mixed question. STEM 1 number 1 এর মধ্যে যদি আমরা একটু দেখে আসি এখানে x by y scenario 1 x by y scenario 1 x by y plus y by x equals to 18, and scenario 2 second condition log of 4x minus 1 log of 4x minus 1 to log of 4x minus 1 argument এটা বেস হচ্ছে k, তাহলে বেস k আর এখানে divided by log of z base k equals to 2. এখন এটার উপর বেস করে নাম্বার A question find the coefficient of find the coefficient of a to the power 6 in the expansion of expansion of 1 plus a square divided by 2 whole to the power 6. এটা mixed question, তাই না? চ্যাপ্টার 10 থেকে এই কোশ্চেনটা নেওয়া। নাম্বার বি, বিতে বি হচ্ছে prove that log of x minus y equals to 2 times of log 2 times of log 2 plus half times of log x plus half times of log y plus half of log y. This is number B. So now question number C, show that from scenario 2 z equals to 2 plus minus root over 3. এই হচ্ছে আমাদের কোশ্চেন। আমি আবার তোমাদের ফুল কোশ্চেনটা একবার দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ফুল কোশ্চেন। তার মানে দেখো চ্যাপ্টার 10 থেকে হচ্ছে এ, আর 9.1 এর যে ম্যাথস লগারিদম বা 9.2 এর উপর মিক্স করে আমাদের বাকি দুটো কোশ্চেন। তো এর মধ্যে x by y by x equals to 18 এই ইকুয়েশনটা ইউজ করে বিতে যাব। তোমাদের কোশ্চেন লেখা কমপ্লিট কিনা? ইজ ইট ওকে? আমরা কি নেক্সট স্টার্ট করব? জি স্যার করেন। ওকে, নেক্সট আসছেন এবার নাম্বার এ একেবারে বেসিক যে এক্সপানশনটা জানো সেভাবে করে আসো। আমাদের বলা হচ্ছে a to the power 6 এর কোএফিসিয়েন্ট
আমি এখান থেকে শুরু করি। নাম্বার এ 1 প্লাস a স্কয়ার ডিভাইডেড 1 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 6, ওকে, ইকুয়ালস টু সি দিয়ে যেটা আছে NC06C0, 1 থাকলে তো 1 এর টার্মসটা খুব লেখা দরকার হয় না, তাহলে এখানে লেখো a স্কয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 0, তারপরে 6C1 a স্কয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 1 প্লাস 6C3 a স্কয়ার বাই 2 হোল টু দি পাওয়ার, সরি এটা 2 হবে, 2 2 তারপর হচ্ছে 4, এখানে 2, তার মানে এই স্কয়ারের ভ্যালু দেখো অলরেডি আমরা 4 পর্যন্ত চলে আসছে। 6C3 a স্কয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 3, এখানে আমি a টু দি পাওয়ার 6 পাবো। যেহেতু আমার টার্গেট হচ্ছে ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ a টু দি পাওয়ার 6, তাহলে এদিকে আর লেখার প্রয়োজন নাই। 6C0 এই ভ্যালুটা হচ্ছে 1, ক্যালকুলেটর ইউজ করে এটা 1 আসবে, 1 মাল্টিপ্লাই 1, আর 6C1 এর ভ্যালু 6 ইন্টু a স্কয়ার বাই 2, আর 6C2 তে যদি করি 6 ইন্টু 5, 1 ইন্টু 2, তাহলে কাটাকাটি দিলে তোমার হবে 15, 15 ইন্টু a স্কয়ার ডিভাইডেড, a স্কয়ার তো এটা 4 হয়ে যাবে, রাইট, 4 ডিভাইডেড বাই 2 স্কয়ারে 4 প্লাস 6C3, তাহলে কত, 6 5 4, এই যে 6C3, আর এর পাশে হচ্ছে 1 2 3, 6 কাটা 20, তাহলে এটা হচ্ছে 20 প্লাস, সরি 20 টাইমস অফ a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 8, এই হচ্ছে আমাদের কাজ। এবার আসেন কোফিশিয়েন্ট অফ a টু দি পাওয়ার 6, কোএফিশিয়েন্ট অফ a to the power 6 equals to 20/8, 4 দিয়ে কাটাকাটি দিলে 5/2, তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার হচ্ছে 5/2। ইজি কোশ্চেন 2 মার্কসের জন্য, বেসিক যে এক্সপানশনের ফর্মুলা আছে সেটা ইউজ করে করলাম। আপনাদের কি এইটুকু কমপ্লিট? এই হচ্ছে ফুল আনসার আপ টু লাস্ট, একটু লিখে নেন। হ্যাঁ, আমরা কি বি নাম্বারটা স্টার্ট করব? জি স্যার করেন। ওকে, বি নাম্বারে গিভেন ভ্যালু যেটা সেটা একটু আগে লিখো। x by y by x equals to 18. Number B, given x by y plus y by x equals to 18. LCM টা নেই, তাহলে এখানে 2 একটু বোর্ডের খাপ করে লিখি। ওকে স্যার, এবার আসেন এখানে x প্লাস y, y বাই এলসিএম টা নাও, আর এক্স ওয়াই হচ্ছে এলসিএম, এখানে দাঁড়াচ্ছে আমার এক্স স্কোয়ার, এখানে হলো ওয়াই স্কোয়ার, এর পাশে হচ্ছে 18, কালকে যেভাবে করছে অলমোস্ট সেম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 18 এক্স ওয়াই। এখন একটু বলো, এখানে তো প্লাসের ফর্মুলা আছে মাইনাসের আছে, আমরা কোন দিকে যাব? আমাদের গিভেন ইনফরমেশনটা দেখে বলো তো, বা যেটা আমাদের রিকোয়ারমেন্ট, আমরা কি এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের দিকে যাব না এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার? বলেন।
স্যার প্লাসে যাব না? এবার দেখো কোশ্চেনের মধ্যে এই যে এখানে একটা ক্লু আছে স্যার, এই যে দেখেন এখানে একটা ক্লু আছে এক্স মাইনাস ওয়াই, তার মানে আমরা মাইনাসের একটা ফর্মুলাতে যাচ্ছি, যেহেতু আমাদের মাইনাসটা এখানে দেওয়া আছে তাহলে মাইনাসের ফর্মুলা লিখলে কি হয়, और एक्स माइनस वाई होल स्क्वायर प्लस 2xy equals to 18xy. Okay, this is now x minus y whole square. আর 2 টো ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 16xy। তারপর এখন বোথ সাইডে আমরা লগ নিব। এখনই আমাদের যেহেতু দেখো কোশ্চেনটা যদি ভালো করে দেখো 2 টাইমস দেওয়া আছে লগের, এখন বোথ সাইডে লগ নাও। আমাদের ম্যাথ 90% অলমোস্ট ডান। এখন লগের কোশ্চেনের মধ্যে দেখো লগের মধ্যে কোনো বেস নেই, so আমরা 10 বেস বা কে বেস কিছু ধরছি না। টেকিং লগ অন বোথ সাইড ইকুয়ালস টু লগ 16xy। এবার আসেন এখানে চাইলে টুটা কোফিশিয়েন্ট শিফট করো, 2 টাইমস অফ লগ এক্স মাইনাস ওয়াই, আর এপাশে 16 যেটা আছে এটাকে একটু ব্রেক ডাউন করে নিই। কেন করব দেখো, আমি একটু কোশ্চেনের মধ্যে তোমাদেরকে গিয়ে দেখাই কি আছে এখানে। এই যে দেখো একদম এক্স ওয়াই জেড যেগুলো আছে সবগুলাকে সেপারেট করে নাও, সবগুলাকে সেপারেট করে নাও, দেখো এক এক করে আনসারটা চলে আসবে। এখন মাল্টিপ্লিকেশনের সময় কি হয়, অ্যাড হয়। আমি এখন সেম কাজটা করব এখানে। ধরো এখানে একটু বুঝতে পারবে, হ্যাঁ। এখন রাইট সাইডে আমি যদি এই দাগটাকে সরাই, এটা যে কাজে আনছি সেটা পরে ইউজ হলো। এবার আসো log 16 plus log x, right? log x plus log of y মাল্টিপ্লিকেশনটাকে আমি প্লাস করে দিচ্ছি যেভাবে আমাদের আছে। এখন এখানে টুটা থাকুক, টু টু এর জায়গায় এটা পরের লাইনে গিয়ে চেঞ্জ করব, এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো তো লগ 2 to the power 4 16 এর রিপ্লেসে লিখবো, আর এদিকে হচ্ছে লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই, লগ ওয়াই। এখন আসেন আমাদের যে পাওয়ারটা আছে পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসবো। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে, 2 টাইমস অফ লগ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4 টাইমস অফ লগ 2 প্লাস লগ এক্স প্লাস লগ ওয়াই। এখন টুটা ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে ডিভাইড করো। লগ অফ এক্স মাইনাস ওয়াই, এখানে 2 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে যাবে 2 লগ অফ 2, এখানে 2 দিয়ে ডিভাইড করলে হাফ লগ অফ এক্স, এখানে 2 দিয়ে ডিভাইড করলে হাফ লগ অফ ওয়াই, এন্ড দিস ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। আমি ফুল ম্যাথটা বোর্ডে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আপ টু লাস্ট আনসার। নাম্বার সি আগে একটু ভালো করে কোশ্চেন দেখে আসি। সি নাম্বারটা দেখো তো গতকালকে যে করছে এটার মতো কিনা, খুব ভালো করে দেখো। আমরা গতকালকে যে দুটো বোর্ডে কোশ্চেন সলভ করেছিলাম একদম সেম টু সেম। এটা একটু ভালো করে তাকান, এটা এটা রিকোয়ারমেন্টটা। তাহলে গিভেন থেকে স্টার্ট করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, আস্তে আস্তে চলে আসবে। একদম সেম, এটা কমন কোশ্চেন বলা যায়। আমরা গত ক্লাসে যে কাজটা করলাম তার সাথে। ওকে, গিভেন দিয়ে স্টার্ট করো, গিভেন নাম্বার সি, নাম্বার সি। ওকে, গিভেন
given log 4x log 4x, ও এটা জেড হবে স্যার, একটু কারেকশনটা করে নেন। এই যে দেখেন আমি এখানে একটু ইরেজ করে কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, এক্স এর পরিবর্তে এখানে জেড হবে। এটা একটু পোষানো কারেকশন করে নাও। হলো 4z -1 বেস কে ডিভাইডেড বাই লগ অফ z আর্গুমেন্ট কে, সরি বেস কে 2। এখন ক্রস মাল্টিপ্লাই করব, লগ অফ 4z -1 বেস কে ইকুয়াল টু 2 টাইমস অফ লগ অফ z কে, সহজ ম্যাথ, log 4z-1 কে equals to log of z square কে। both সাইড থেকে log কে এটাকে স্কিপ করো, or log কে both সাইড থেকে বাদ দিলে কি থাকে, 4z-1 equals to 4z-1 equals to z square। তো সবাইকে রাইট সাইডে নিয়ে যাও, এদেরকে z square -4z +1 equal to 0। এটাকে কম্পেয়ারিং দিস ইকুয়েশন, comparing this equation with, গতকালকে কিন্তু এটা লিখে নাই, ডিরেক্টলি কম্পেয়ার করে সলভ করে নিচ্ছি। কম্পেয়ারিং দিস ইকুয়েশন উইথ স্ট্যান্ডার্ড ফর্ম অফ quadratic equation ax square plus bx plus c equal to 0, we get, কি পাই বলেন, এর জায়গায় কত আছে 1, a equals to 1, b equals to -4 আর c equals to 1। the roots of the equation x equals to, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস গুলা কি কি, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার -4ac ডিভাইডেড বাই টুয়াইস a। এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের ওইটা। এখন বলো a b এবং এদের ভ্যালুগুলো বসিয়ে নাও, -b -4 প্লাস মাইনাস root over -4 square -4 a1 c1 divided by 2 1। এখন আমি যদি এখানে করি, ওকে, or x equals to, এখানে তো x এর জায়গায় একটা কাজ করো, আমাদের তো বেসিক্যালি ইকুয়েশনটা হচ্ছে z এর, রাইট? তো ভ্যালুগুলা যেহেতু বসায় নিচ্ছি, z এর ভ্যালুটা বসিয়ে নাও, রুটস অফ দ্য ইকুয়েশন x equals to z এর সাথে কম্পেয়ার করলে আমরা কি কি পাচ্ছি, এটাও লিখে নিতে পারো যদি মনে করো, x equals to z। এবার কারণ আমাদের যেহেতু ম্যাথটা z ইকুয়েশন দিয়ে, এখন ওভারঅল রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, z equals to 4 আসবে এখানে, প্লাস মাইনাস এখানে আসবে 16 -4। তো 16 -4 করলে আমি পাচ্ছি 12, আর নিচে হচ্ছে আমার 2।
or z equals to 4 প্লাস মাইনাস এটাকে করলে 4 ইন্টু 3 তাহলে 2√3/2 একটা 2 যদি কমন নেই তাহলে 2 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2 2 2 কাটা গেল তাহলে আমরা শেষ পর্যন্ত কত দূরে আসলাম 2√3 হ্যাঁ এখান থেকে যা আছে ভ্যালুটা লিখো আফটার অল 2 একবার প্লাস দাও প্লাস √3 একটা পাবো আর একটা পাবো 2 মাইনাস √3 এই হচ্ছে আমার জেড এর ভ্যালু এখন এখান থেকে যেটা নেগেটিভ আনসার আসবে দুইটাই তো আমার পজিটিভ আনসার √3 এর ভ্যালু 1 থেকে 1 পয়েন্ট সামথিং তো এখন আমাদের টার্গেট কি বলছে যেটা আমাদের এটা তো আলাদা করার দরকার না ডিরেক্টলি √ওভার দিয়ে আনসার সো লাস্টের লাইনটা ম্যান্ডেটারি না ওরা সেপারেট করে নেই দুইটাই আনসার কারণ এখানে দুইটাই পজিটিভ ভ্যালু আসবে 2 প্লাস মাইনাস √3 এন্ড দিস ইজ প্রুফ এর আগের ক্লাসে দেখো যে মাইনাসের যেটা ছিল রুটের আগে নেগেটিভ ভ্যালু আসছে তো অ্যাকসেপ্টেবল আনসার ছিল না তা এখন আমি প্লাস ইউজ করলেও পজিটিভ আসবে আর 2 মাইনাস √3 ইউজ করলেও পজিটিভ আসবে দিস ইজ অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট দিস ইজ শোন বুঝতে পারছেন স্যার জি স্যার বুঝছি। চ্যাপ্টার 9 এর ম্যাথ কিন্তু এত কঠিন না মানে আমরা যত ভয়ের মধ্যে বা আশঙ্কার মধ্যে দেখি আরেকটা ম্যাথ একটু তোমাদের আইডিয়া দেই এটা আজকে হয়তো আর কন্টিনিউ বেশি দিন করবো না একটু পরের ক্লাসে ইনশাল্লাহ যদি না পারো দেখিয়ে দিব তোমাদের কি লেখা কমপ্লিট ইয়েস স্যার। এই চ্যাপ্টারের আর একটা ম্যাথ আছে সেটা ইনশাল্লাহ আমি একটু কোশ্চেনটা তোমাদের দেখাই মোটামুটি এটুকু অ্যাডভান্স ম্যাথ তোমরা আজকে যা যা প্র্যাকটিস করবে এগুলো একটু মার্ক করে রাখা f(x) ইকুয়ালস টু লন মনে পড়ে এরকম একটা ম্যাথ করছিল যে 9.2 তে এই যে ম্যাথটার দিকে তাকাইলে বুঝতে পারবা এখান থেকে একটা স্টেম আসছে এক্স রুট অফ এ ইকুয়ালস টু ওয়াই রুট অফ বি ইকুয়ালস টু জেড রুট অফ সি এই দুটো স্টেম দেওয়া আছে 1 2 এবার ফার্স্ট ম্যাথ এরা কম্পারেটিভলি বই থেকে দিচ্ছে বরিশাল বোর্ড এটা হলো বরিশাল বোর্ড 2024 এবার আসেন ফার্স্ট ম্যাথ রিকোয়ারমেন্ট হচ্ছে এক্সাম্পল থেকে দেওয়া 9.2 এর এক্সাম্পল if if m to the power m root over m equals to m root over m to the power m, then m equals to what? এটা হচ্ছে a এই ম্যাথটা এক্সাম্পলে খুঁজে পাবা 9.2 এর b নাম্বার ম্যাথস if a b c equals to 1 then prove that এটা হলো হ্যাঁ prove that 1 by p to the power x plus p to the power minus y plus 1 plus 1 by p to the power y plus p to the power minus z plus 1 plus 1 by p to the power z plus p to the power minus x plus 1 equals to 1 মনে আছে এটা কত নাম্বার ম্যাথ 9.2 এর মোস্ট প্রবাবলি 6 অর 7 নাম্বারের যে লাস্ট ম্যাথটা হ্যাঁ একটু অ্যাডভান্স ম্যাথ গুলো নিয়ে ওরা এখানে করছে ডিটারমিন বা ফাইন্ড দা ডোমেইন
and range of যে ফাংশনটা দেওয়া ছিল f of x। এটা বইয়ের কমন ম্যাথ 13 নাম্বার যে ম্যাথটা 9.2 এ ডোমেইন রেঞ্জ একটা ম্যাথে আছে, বা এই ফরম্যাটে আবার অনেকগুলো আছে, এ দিয়ে আছে, এক্স দিয়ে আছে। এই ম্যাথটা বাসায় একটু আজকে ট্রাই করবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে না পারলে করে দিব। বইয়ের ক্লাস ওয়ার্ক গুলো খুলবা, খুলে খুলে যেটার সাথে যেটা ম্যাচ করে ওটা দেখে দেখে করবা। এটা ছিল এই টপিকস এর লাস্ট যে সিকিউ। এর আগের ক্লাস আমরা দুটো করাইলাম, আজকে একটা করেছি, একটা তোমাদেরকে একটু চেষ্টা করার জন্য দিলাম। তাহলে এখান থেকে আর মানে রিসেন্ট কোশ্চেন নাই, গত বছর 4টা বোর্ড এটা টাচ করছে, দিনাজপুর, সিলেট, বরিশাল এন্ড কুমিল্লা, এইগুলা। কোশ্চেনটা লিখে নেন, পারলে একটা ছবিও তুলে নিতে পারেন। ঠিক আছে স্যার, এইটুকু আপনাদের লেখা হলো।